হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কন টিউটোরিয়াল। আজকের ভিডিওতে টেস্ট পেপার থেকে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট নোটিস রাইটিং আছে, যে টপিকটা আমি প্রশ্ন হিসেবে একেবারে পেজের ওপরে লিখে রেখেছি। প্রথমে আমরা প্রশ্নটা পড়ে তার মানেটা বুঝে নিই, আমাদের কোন বিষয় লিখতে হবে। প্রথমে দেখো লেখা আছে, সাপোজ ইউর স্কুল হ্যাজ ডিসাইডেড, ধরে নাও তোমার স্কুল সিদ্ধান্ত নিয়েছে, টু অর্গানাইজ, আয়োজন করতে, আ হেলথ চেক আপ ক্যাম্প, একটা হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করেছে। ইউ আর দ্য সেক্রেটারি টু দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ধরে নাও তোমাদের স্কুলের যে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আছে, ছাত্র সংগঠন, তো সেখানকার সেক্রেটারি হচ্ছে তুমি। নাও এখন ড্রাফট আ নোটিস ফর ইউর ফেলো স্টুডেন্টস, তো তোমার অন্যান্য যে সমস্ত সহপাঠী, ক্লাসমেট বলো, অন্যান্য সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তোমাকে একটা নোটিশ লিখতে বলা হচ্ছে বা নোটিশ দিতে বলা হচ্ছে। সেখানে কয়েকটা হিন্টসও দেওয়া রয়েছে, যেগুলো ধরে তোমরা এই নোটিশটা লিখতে পারো। যেমন হিন্টসে ব্র্যাকেটের মধ্যে দেখো দেওয়া রয়েছে, ডেট উল্লেখ করতে হবে, কবে ক্যাম্পটা হবে, টাইমটা কি, কোন টাইমে হবে, ভেনিউ অর্থাৎ কোন মানে লোকেশনে হবে, কোথায় হবে, প্রাঙ্গণটা কোথায়, আর ফেসিলিটিস অ্যাভেলেবল অ্যাট দ্য ক্যাম্প, ওই ক্যাম্পে কী কী সুযোগ সুবিধা থাকবে, নেম অফ দ্য ডক্টরস টু বি প্রেজেন্ট, কোন কোন ডাক্তাররা সেখানে উপস্থিত থাকছেন, আর কোঅপারেশন ফ্রম দ্য স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টদের থেকে কী কী সহযোগিতা তোমরা আশা করছো। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এবার আমাদের লিখতে কিভাবে হবে, ফরম্যাটটা দেখে নাও। প্রথমে একদম ওপরে লিখতে হবে নিজের স্কুলের নাম, যে কোনো একটা স্কুলের নাম দিতে পারো বা নিজের স্কুলের নামও লিখতে পারো। তার ঠিক নিচে নোটিশ কথাটা লিখতে হবে। তার নিচে লিখতে হবে যে কোন টপিকের উপর লিখছো, যেমন হেলথ চেক আপ ক্যাম্প, এটাই হচ্ছে মেন টপিক, সেটা লিখে দেবো, তার নিচে আন্ডারলাইন করে দিলাম। এবার তার বাম দিকে দেখো ডেটটা দেওয়া রয়েছে, অর্থাৎ যে ডেটে তুমি লিখছো, ধরে নাও আজকের আমি লিখছি, আর ধরে নাও আজকের 13 তারিখ, তাহলে আমি লিখেছি 13/1/2024, ডেটটা দিয়ে দিতে হবে। এবার লিখতে শুরু করো। নোটিশ রাইটিং সবসময় লিখতে হয় ফিউচার টেন্সে, হবে কোনো একটা ঘটনা এখনো হয়নি, যেমন কোনো একটা ঘটনা ঘটতে চলেছে সেই সম্পর্কে একটা নোটিশ আগের থেকে লিখে সবাইকে জানানো হচ্ছে, সে কারণে নোটিশ রাইটিংটা সাধারণত ফিউচার টেন্সেই লেখা হয়। এবার শুরুটা করতে হয় কি দিয়ে, যে সমস্ত স্টুডেন্টদেরকে এত দ্বারা জানানো যাচ্ছে, যে যেভাবে আমরা বাংলায় লিখে থাকি। তো ইংলিশে কিভাবে লিখতে হবে, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের সমস্ত স্টুডেন্টদেরকে, আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট, মানে তাদেরকে এত দ্বারা জানানো যাচ্ছে যে, দ্যাট মানে যে, এভাবে লিখতে পারো। তারপর একটা অবলিক দেওয়া আছে, অর্থাৎ হয় এইভাবে শুরু করতে পারো দ্যাট অবধি, তা না হলে শুরু করতে পারো আরও একটা লাইন দিয়ে, সেটা হচ্ছে অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর ইনফর্মড দ্যাট, হয় লিখবে হেয়ার বাই নোটিফাইড দ্যাট, তা না হলেও লিখতে পারো হেয়ার বাই ইনফর্মড দ্যাট, তাদেরকে ইনফর্ম করা হচ্ছে যে। আর যদি মনে করো হেয়ার বাই লিখবে না তাও চলবে, তখন শুধু লিখে দেবে ইনফর্মড দ্যাট হয়ে যাবে, বা নোটিফাইড দ্যাট, মানে আর অবধি লিখলে অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর এই অবধি লিখলে তারপর হয় লিখবে নোটিফাইড দ্যাট, বা লিখবে ইনফর্মড দ্যাট, বা হেয়ার বাই ইনফর্মড দ্যাটও করতে পারো, অথবা হেয়ার বাই নোটিফাইড দ্যাটও করতে পারো। তো যে কোনো একটা ফরম্যাটে লিখবে। তারপর দ্যাটের পর থেকে আবার পুরোটা লিখতে হবে, যেমন আওয়ার স্কুল ইজ গোয়িং, আমাদের স্কুল যাচ্ছে, টু অর্গানাইজ, আয়োজন করতে, আ হেলথ চেক আপ ক্যাম্প, একটা হেলথ চেক আপ ক্যাম্প, অ্যাট আওয়ার স্কুল প্রেমিসেস, অর্থাৎ আমাদের স্কুলের প্রাঙ্গণে, প্রেমিসেস মানে প্রাঙ্গণে, অথবা লিখবে যদি মনে করো স্কুল প্রেমিসেস এটা মনে থাকবে না যাদের ক্ষেত্রে, তারা লিখতে পারো ইন আওয়ার স্কুল গ্রাউন্ড, অর্থাৎ এই যে আগে লাইনে দেখো এ হেলথ চেক আপ ক্যাম্প লিখলে, তো তারপর লিখবে ইন আওয়ার স্কুল গ্রাউন্ড, তা না হলে লিখবে অ্যাট আওয়ার স্কুল প্রেমিসেস, যে কোনো একটা লিখবে, দুটো লিখে দেওয়ার দরকার নেই। আচ্ছা, এবার কবে হবে সেটা জানাতে হবে, তাহলে অন লিখে তারপর ডেটটা দিতে হয়। ধরে নাও 26 তারিখে হবে, ঠিক আছে, তো সেই ডেটটা দিয়ে দেবো, তার আগে অবশ্যই প্রিপারেশন অন বসবে। এবার কটা থেকে কটা অবধি হবে সেই টাইমটা দিতে হবে, তো ফ্রম ধরো আমি এখানে দিয়ে দিয়েছি সকাল 10টা থেকে অনওয়ার্ডস, মানে কি, মানে 10টার পর আর কি, বা 10টা থেকে তারপর চলতে থাকবে, সেই জন্য অনওয়ার্ডস মানে এই টাইম থেকে শুরু হচ্ছে, আগে চলতে থাকবে, 11টা 12টা 1টা এরকম টাইপের, তো সেটাকে অনওয়ার্ডস বলা হয়। এইভাবেও লিখতে পারো, তা না হলে এভাবেও লেখা যায়, অবলিক দিয়ে দেখো লেখা আছে দিস ক্যাম্প উড স্টার্ট, এই ক্যাম্পটা শুরু হবে, উড হচ্ছে এখানে ফিউচার সেন্সেই ব্যবহার করা হয়েছে, শুরু হবে অ্যাট 10 AM, সকাল 10টায়, অ্যান্ড কন্টিনিউ, এবং চলবে টিল 3 PM, মানে ধরে নাও বিকেল 3টে পর্যন্ত, ফুল স্টপ। অর্থাৎ যদি মনে করো যে এই ফ্রম 10 AM অনওয়ার্ডস কথাটা লিখবে না, তাহলে তার পরিবর্তে ওই তোমরা কি করবে, দিস ক্যাম্প উড স্টার্ট, এই লাইনটা
3 PM অবধি লিখে দেবে। তার মানে সেন্টেন্সটা তখন কি হবে? আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ আ হেলথ চেক আপ ক্যাম্প অ্যাট আওয়ার স্কুল প্রেমিসেস, হয় এভাবে লিখবে। তা না হলে লিখবে আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ আ হেলথ চেক আপ ক্যাম্প ইন আওয়ার স্কুল গ্রাউন্ড অন 26/1/2024 যেমন আছে লিখে দিলে। ফ্রম 10 AM অনওয়ার্ডস লিখতে পারো। তা না হলে লিখবে ওই 26 তারিখ ডেটটা যেমন আছে তেমন অবধি লেখার পর ফুল স্টপ দিয়ে দেবে। তারপর লিখতে পারো দিস ক্যাম্প উড স্টার্ট অ্যাট 10 AM অ্যান্ড কন্টিনিউ টিল 3 PM, অর্থাৎ বিকাল 3টে পর্যন্ত এটা কন্টিনিউ চলবে। তারপর ফুল স্টপ দিয়ে লিখবে। এবার আমাকে একজন বিখ্যাত ডাক্তারের নাম দিতে হবে, তো সেজন্য আমি এখানে ডক্টর কুনাল সরকারের নাম দিয়েছি। উইল প্রেজেন্ট মানে তিনি উপস্থিত থাকবেন, ইন দিস ক্যাম্প এই ক্যাম্পে। দ্যাট ইজ আ গ্রেট নিউজ, এটা আমাদের জন্য একটা খুবই বড় খবর। ফুল স্টপ। ফেমাস ডেন্টিস্ট, বিখ্যাত দাঁতের ডাক্তাররা, ENT স্পেশালিস্টরা, এছাড়া সাইকিয়াট্রিস্ট, পেডিয়াট্রিশিয়ান অর্থাৎ শিশু বিশেষজ্ঞ, আর এদিকে মনস্তত্ত্ববিদ অ্যান্ড জেনারেল ফিজিশিয়ান মানে যিনি স্বাভাবিকভাবেই সব ধরনের সাধারণ চিকিৎসা করে থাকেন সেরকম বিশেষজ্ঞ। ফ্রম মেডিকা হসপিটাল, কোথা থেকে আসছেন? মেডিকা হসপিটাল থেকে। তোমরা চাইলে অন্য কোনো হসপিটালের নামও দিতে পারো। উইল বি অ্যাভেলেবল, এনারা মানে উপস্থিত থাকবেন এবং এনাদেরকে পাওয়া যাবে ওই দিন অ্যাট দ্য ক্যাম্প, ওই ক্যাম্পে। ফুল স্টপ। শো, তাই ডোন্ট মিস দ্য ক্যাম্প, এই ক্যাম্পটা মিস করো না। কার উদ্দেশ্যে বলছো এটা? সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এই ক্যাম্পটা তোমরা মিস করো না। অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, সমস্ত স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে টু কাম, আসতে, অ্যান্ড টেক আ ফ্রি হেলথ চেক আপ, এবং বিনা পয়সায় পুরো শরীরটা পরীক্ষা করিয়ে নিয়ে যেতে। ফর মোর ইনফরমেশন, আরও বিস্তারিত মানে ইনফরমেশনের জন্য, তথ্যের জন্য, ইউ মে কন্ট্যাক্ট, তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। অ্যাজ, যেহেতু আই অ্যাম দ্য সেক্রেটারি টু দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেহেতু আমি ছাত্র সংসদের সভাপতি, সে কারণে আমার সাথে যোগাযোগ করতে পারো। অর অথবা ইউ মে কন্ট্যাক্ট ইউর ক্লাস টিচার, তোমরা তোমাদের ক্লাস টিচারের সাথেও যোগাযোগ করতে পারো। ফুল স্টপ। বাট, কিন্তু, নো ডাউট, কোনো সন্দেহই নেই এই ব্যাপারে যে ইয়োর কোঅপারেশন ইজ হাইলি নিডেড, তোমাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। হাইলি মানে মারাত্মকভাবে, নিডেড মানে প্রয়োজন। টু মেক, বানাতে, দ্য ক্যাম্প, এই ক্যাম্পটাকে সাকসেসফুল মানে সফল। তার ঠিক নিচে নিজের নাম টাইটেল দিয়ে তার নিচে লিখে দেবে স্টুডেন্ট সেক্রেটারি বলে। তোমার নাম ধরো রিমি সেন, তার সেটা লিখে দেবে রিমি সেন বলে, তার ঠিক নিচে লিখবে স্টুডেন্ট সেক্রেটারি। অর্থাৎ তুমি কি পদে আছো সেটা তো লিখতে হবে। তুমি যেহেতু ছাত্র সংসদের সভাপতি, তাই তুমি লিখে দেবে স্টুডেন্ট সেক্রেটারি। ব্যাস, হয়ে গেল। আশা করি এই নোটিশটা একটু হলেও বোঝা গেছে। এই ধরনের আরও যত নোটিশ তোমরা টেস্ট পেপারে পাচ্ছ সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো। আজকে ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবারও ইম্পর্টেন্ট কোনো টপিক নিয়ে ফিরবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।